শেষমেশ আমাদের মাচাটা তৈরি হয়ে গেল লিচু গাছের নিচে, লিচু গাছতলায়। এই যে সবাই বসে রয়েছে আর মাচা তৈরির কাজ চলছে। দেখো ফ্যান চালিয়েও নিয়েছে। আর এই যে সবাই বসে রয়েছে, আমার বড়মশাই চেয়ারে বসে রয়েছে, এই যে আমার ভাসুরের ছেলেরা সব মাচা তৈরির কাজ করছে। আসলে প্রচুর গরম পড়েছে তো ফ্যানটা চালিয়ে নিয়েছে। আর এই যে লিচু গাছ দেখছো, এই লিচু গাছে এত লিচু ধরেছে তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না। উপরে প্রচুর লিচু আছে, হনুমানে খেয়ে নেয়। সেই হনুমান তাড়ানোর উদ্দেশ্যেই মাচাটা একটু করা হচ্ছে, মানে ওখানে সবাই বসে থাকবে, মাচায় গল্পগুজব করবে, হনুমান আসবে না সেই উদ্দেশ্যে। কিন্তু ঠেকানো যায় না, সব সময় তো আর সবাই বসে থাকবে না। যাই হোক, এদিকে আমার বর্মশাই আবার দেখো চাকরির ওখান থেকে খুব শখে এই হুকোটা কিনে নিয়ে এসছে, এনে সবাইকে এই যে দেখাচ্ছে কেমন মজা, খুব মজা বলে এটা টানতে, হুকোটা আর কি। তো দেখো পাড়ার সবাই দেখছে, ভিডিও করছে। তো সবাই এসে 2-4 বার টানাটানিও করেছে হুকোটা। আর এই যে এদিকে মাচা তৈরির কাজ চলছে। এই যে খুঁটিগুলো খুব শক্তভাবে পোতা হয়েছে, এই যে দেখো। আর বাঁশের চটাগুলো বানানো হয়েছে খুব মোটা মোটা করে, যাতে অনেক দিন টেকে। এই বাঁশ কাঠগুলো সব আমাদেরই বাগানের। এই যে দেখো খুব সুন্দরভাবে করা হচ্ছে। প্রচুর গরম পড়েছে কিন্তু এর মধ্যেই করছে। এই যে নীল গেঞ্জি পরা, এটা আমার ভাসুরের ছেলে, বড় ভাসুরের ছেলে, ছুটিতে এসছে। ও ডিফেন্সের জব করে, আমার হাজব্যান্ডও তাই। আর লাল গেঞ্জি পরা এটা আমার পাশের বাড়ির ভাসুরের ছেলে। এই যে দেখো অস্ত্রপাতি সব পড়ে রয়েছে। এই মাচা থাকলে বেশ কিন্তু ভালোই হয়, গরমের দিনে বসে বেশ একটু আড্ডা দেওয়া যায়, গল্পগুজব করা যায়, হাওয়া খাওয়া যায়। দেখলে গাছের গুঁড়িগুলো আমরা বাগানের গাছ কেটে রেখেছি আমাদের বাগানে, পরে কাট করা হবে। এবার দেখো আসল, এই যে মেশিন দিয়ে কাঠগুলো, বাঁশের বাতাগুলো সব সমান করছে। আর এই যে দেখো এই যে গাছ, এই গাছে কিন্তু হনুমান রয়েছে, তোমরা ঠিকঠাক করে দেখলে বুঝতে পারবে। নিচে কাজ চলছে আর এদিকে দেখো ওপরে হনুমান কেমন দৌড়াদৌড়ি করছে আম গাছে, লিচু গাছে। তো এই দেখো হঠাৎ করে না এই মেশিনটা চালাতে চালাতে তারের ওপর দিয়ে চলে গেল, খুব বাঁচা বেঁচে গেল। আমার এই ভাসুরের ছেলেটা হাতে লাগেনি, আমরা তো খুব মানে চেঁচামেচি করছিলাম। এখন দেখলাম তারের ওপর দিয়ে গেল, তারটা ছিঁড়ে গেছে। দেখো ভাসুরের ছেলে আবার আমাকে বকাবকি করছে যে হ্যাঁ আমি মরে যাচ্ছি, সে চিন্তা নেই, উনি ভিডিও করছে। তো যাই হোক, এই যে বড় বাচ্চা বেঁচে গেছে, ভগবান আছে আর কি। তো এই যে আমার বর্মশাই আবার এই তারটা ঠিক করার জন্য গোডাউনের দিকে যাচ্ছে, আমাদের ওই যে যন্ত্রপাতি নিয়ে আসার জন্য। এই যে সেই হুকোটা আমার বর্মশাই যেটা নিয়ে এসছে বিদেশ থেকে, খুব শখে, আমি শোকেসে রেখে দেব, এখন একটু দেখার জন্য বাইরে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এই যে মেশিনটা আমার বর্মশাই আবার ঠিক করে দিল তারটা। মাচাটা অলরেডি তৈরি হয়ে গেছে, আর একটু বাকি আছে, এটা কমপ্লিট হবে আগামীকাল। এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, সবাই স্নান খাওয়া দাওয়া করতে হবে তার জন্য। আর ফ্যানটার কথা তো তোমাদের আগেই বলেছি। কেমন লাগছে মাচায় বসে? আমাদের লিচু হনুমানে আর খাবে না বল, এখানে বসে বসে আমরা পাহারা দেব। বসে থাকবি কিন্তু, ঠিক আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবি? মাচা তো এখনো কমপ্লিট হয়নি, আরও করতে হবে, আবার কালকে কমপ্লিট হবে এটা। যাই হোক, এই যে সবাই বিশ্রাম করছে। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো